মালদা জেলার ভূতনিতে 700 পরিবার, যাদের বাড়ি ঘর স্কুল সব কিছু জলের তলে তলিয়ে গেছে। আমরা যেদিন প্রথম 3 মাস আগে ওখানে পৌঁছালাম, ওখানে দেখছি মানুষ একটা ত্রিপলের তলে রাত্রি কাটাচ্ছেন। এই প্রচণ্ড ঠান্ডা, আমরা বাড়িতে লেপের তলেও ঠান্ডা কাটছে না, সেখানে গঙ্গার ধারে ফাঁকা জায়গায় বাঁধের মধ্যে পরিবারগুলো রাত্রি যাপন করছে। আমরা যখন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছি তখন বিকেল 5টা। একজন বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, বাবু তোমাদের স্কুল কোথায়? তা বলছি স্কুল গাঙে চলে গেছি। দুজন বাচ্চা পাশে বসে খাচ্ছে, বিকেল 5টা, ভাত আছে কিন্তু কোনো তরকারি নেই। বিদ্যুতের কানেকশন নিয়েছিল, তারটা তৃণমূলরা কেটে নিয়েছে। শুধু তাই নয়, কিছুক্ষণ পরে একটা বাড়িতে যাচ্ছি, 8 দিন হয়ে গেছে একজন নবজাত শিশু কোনো টিকা পায়নি। আমরা ওখান থেকে বিএ মহিত সাহেবকে ফোনে বললাম, বিডিও সাহেবকে বললাম, পরবর্তী ক্ষেত্রে টিকার ব্যবস্থা হলো। বাচ্চাগুলো যখন বলছে যে আমাদের স্কুল নেই, গাঙে চলে গেছে, আমরা ঠিক তখনই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, যে ভূতনির চরেই আমাদের বিকল্প পাঠশালা হবে। আমরা আজ থেকে 2 মাস আগে মানিকচকের প্রাক্তন এমএলএ সুবোধ চৌধুরীর নামে আমরা ওখানে একটা পাঠশালা তৈরি করি। সেই পাঠশালায় শিক্ষক নিয়োগ করেছি, শিক্ষকের সঙ্গে সহকারী একজন আছেন, উনি সহযোগিতা করেন। প্রথমে যখন শুরু করলাম 80-90 জন বাচ্চা, এখন সেখানে 200-র বেশি বাচ্চা প্রতিদিন আসছে। এমনকি ওখানকার মাস্টারমশাই বলছেন যে 8-9-এর বাচ্চারা আমাদের স্কুলে আসতে শুরু করেছে, পাঠশালায় পড়া হচ্ছে। আমরা পাঠশালাটাকে একটা বিকল্প পাঠশালা হিসাবে তৈরি করতে চাইছি এই কারণেই, ওই পাঠশালায় আমরা গান শেখানোর চেষ্টা করছি, ছবি আঁকা শেখানোর চেষ্টা করছি, নৃত্য শেখাচ্ছি, আগামী দিনে ক্যারাটে শেখাবো। এই 12 এবং 13 দুদিন ওই স্কুলের স্পোর্টস আছে বাচ্চাদের। প্রতিদিন বাচ্চাদের একটা টিফিন দেওয়ার চেষ্টা করছি। স্কুলটা পরিচালনা করার জন্য প্রতি মাসে 30 থেকে 35 হাজার টাকা খরচ হচ্ছে। পশ্চিমবাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ সাধারণ মানুষ ওই অসহায় বাচ্চাগুলোর জন্য সাহায্য সহযোগিতা করছেন। আমি বাংলার অসংখ্য মানুষের কাছে বলবো যে দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস, বিজেপি ওই বাচ্চাদের যন্ত্রণার কথা দেখতে পায় না, কানে শুনতে পায় না। অসহায় বাচ্চাদের পাশে দাঁড়াইছি ডিওয়াইএফআই। বাংলার মানুষের কাছে আহ্বান জানাবো, ওই বাচ্চাগুলোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। পশ্চিমবাংলায় এরকম অসংখ্য জায়গা আছে যেখানে নতুন প্রজন্ম প্রতিদিন অসহায় অবস্থায় আছে। প্রতিটা জায়গায় হয়তো আমরা পারবো না এরকম স্কুল তৈরি করতে। সেখানে শুধু স্কুল চলে না, 15 দিন অন্তর পিআরসির সহযোগিতা নিয়েই আমরা স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করি। প্রচুর মানুষ আসে যাদের ওষুধ কেনার পয়সা নেই, আমরা বিনামূল্যে ওষুধ দেওয়ার চেষ্টা করি মানুষের সহযোগিতা নিয়ে। তাই আসুন আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই। মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদেরকে। ভালো থাকুন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন
ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।